জুলাই অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় এক ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ঘোষণার তারিখ পেছালো ৪ সপ্তাহ। প্রসিকিউশন জানায় অভিযোগে এবার যুক্ত হবে ডিজিটাল তথ্য প্রমাণ। এর আগে রায়ের দিন পেছাতে আবেদন করে প্রসিকিউশন। মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সদস্য ও পলাতক ৪ জনের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী বলেন, কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ভাইরাল ভিডিওতে একাধিক পুলিশের মধ্যে অভিযুক্ত চঞ্চলকে ফেস শনাক্ত করা সম্ভব হয়নি। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরা হয়ে ওঠে আন্দোলনের জ্বালামুখ। জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন আমির হোসেন। বাসার কাছে পাল্টাপাল্টি ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলছিলেন আমির, আর উপর থেকে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ছিল পুলিশ। সেই লোমহর্ষক ঘটনার বিচার প্রক্রিয়া শেষ। আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রায় প্রদান করবেন। তবে এ মামলার আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এটাতে সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। আমি জানি না এই রায় প্রস্তুত হয়েছে কিনা, এবং যদি রায় প্রস্তুত হয় নিশ্চয়ই রায় আসবে, আর যদি রায় প্রস্তুত না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মাননীয় ট্রাইব্যুনাল কোনো পরবর্তী ব্যবস্থা নেবে। এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট ৫ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই মামলায় মোট ৫ আসামির মধ্যে সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার এবং অন্য ৪ আসামি পলাতক রয়েছেন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এদিকে এ মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী বলেন, কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ভাইরাল ভিডিওতে একাধিক পুলিশের মধ্যে অভিযুক্ত চঞ্চলকে ফেস ডিটেকটিভ সফটওয়্যার কিংবা ফরেনসিক মাধ্যমেও শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি ভিকটিম আমির হোসেনও চঞ্চল চন্দ্র সরকারকে শনাক্ত করেনি বলে দাবি করেন তিনি। ওই ভিডিওতে চঞ্চল চন্দ্র সরকার ছিল বলে প্রসিকিউশন বিজ্ঞ আদালতে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। বিজ্ঞ আদালত প্রসিকিউশনের তথ্যাদি দালিলিক প্রমাণ বিশ্লেষণ করলে আমি আশা করি চঞ্চল চন্দ্র সরকার ন্যায় বিচার পাবে এবং খালাস পাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম আলোচিত মামলা এটি। এই মামলায় প্রসিকিউশনের প্রত্যাশা অপরাধীর সর্বোচ্চ সাজা হোক। একই সাথে নিহতের পরিবার এবং সাধারণ মানুষ এই রায়ের মাধ্যমে সর্বোচ্চ সাজা আশা করছেন, যাতে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করে এমন নিষ্ঠুরতার পুনরাবৃত্তি না ঘটে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।